বাংলাদেশে এবার ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রিপোর্ট আল জাজিরার। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং নানামুখী রাজনৈতিক চাপের মুখে থাকার পর বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনে জামায়াতের ভূমিকা এবং দলটির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়ে এক বিশেষ বিশ্লেষণ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটি এখন মূলত দুটি প্রধান জোটের লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে, যার একটির নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যটির নেতৃত্বে জামায়াতে ইসলামী। তৃণমূলের শক্তি ও জনমত আল জাজিরার তথ্য অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI পরিচালিত এক জরিপে দেখা গেছে, জনসমর্থনের দিক থেকে বিএনপি 30% শীর্ষস্থানে থাকলেও জামায়াত ইসলামী 26% সমর্থন নিয়ে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে জামায়াতের এই শক্তিশালী অবস্থান অনেককেই অবাক করেছে। নতুন রাজনৈতিক জোট ও সমীকরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার হিসেবে পরিচিত শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে একটি নির্বাচনেই জোট গড়ার দিকে এগোচ্ছে। যদিও এই জোট নিয়ে শিক্ষার্থীদের দলের ভেতরে কিছুটা মতভেদ দেখা দিয়েছে, তবে এনসিপি প্রধান নাহিদ ইসলাম একে একটি কৌশলগত ঐক্য হিসেবে বর্ণনা করেছেন। তাদের লক্ষ্য হল ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে এক ছাতার নিচে নিয়ে আসা। জামায়াতের চ্যালেঞ্জ ও সুযোগ। 71 সালের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকলেও জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দলটির সুশৃঙ্খল সাংগঠনিক কর্মকাণ্ড এবং সক্রিয়তা তাদের নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত এখন আর কেবল একটি ধর্মভিত্তিক দল হিসেবে নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। আল জাজিরা প্রশ্ন তুলেছে, জামায়াত কি পারবে বাংলাদেশের নেতৃত্ব দিতে? বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের মধ্যকার দীর্ঘদিনের মিত্রতা এখন এক ধরনের প্রতিযোগিতায় রূপ নিয়েছে। যদি জামায়াত ছোট ছোট দল এবং তরুণ প্রজন্মের একটি অংশের সমর্থন আদায়ে সফল হয়, তবে দলটির পক্ষে এককভাবে বা কোনো জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসা অসম্ভব কিছু নয়। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন 2026 সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর পথচলা এবং সেখানে জামায়াত ইসলামীর অবস্থান ঠিক কোথায় হবে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? এবারের নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারবে জামায়াত? যদি তাই মনে করেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি মনে হয় ক্ষমতায় আসতে পারবে না তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।